নমস্কাৰ মই পংকজ ছবি সকলোকে স্বাগতম জনাইছোঁ আমাৰ এডুকেশ্যন ইউটিউব চেনেল ইউনিক সায়েন্স টিউটোৰিয়েললৈ সো ইতিমধ্যে আমি ডিসকাস কৰি আছোঁ ইলেক্ট্ৰিক চাৰ্জ এণ্ড ফিল্ড চেপ্টাৰ 2 গছ থিয়মৰ এপ্লিকেশ্যনৰ ওপৰত সো আমি আজি ডিসকাস কৰিম ইলেক্ট্ৰিক ফিল্ড ইন্টেন্সিটি ডিউ টু এ ইনফাইনাইট প্লেন শীট অফ চাৰ্জ অসীম সমতল পাত এটাৰ বাবে আমি বিদ্যুৎ ক্ষেত্ৰ যদি ক্যালকুলেট কৰোঁ কেনেকুৱা হ'ব তাৰ বিষয়ে আমি আজি ভিডিওটো ডিসকাস কৰিম সো আজি ভিডিওটো আমি ডিসকাস কৰোঁ সো তাৰ কাৰণে আমি কি কৰিম কনসিডাৰ এ ইনফাইনাইট প্লেন শীট অফ পজিটিভ চাৰ্জেছ আমি এখন কি সমতল পাত কনসিডাৰ কৰিম লাইক দিস ঠিক আছে য'ত কি হ'ব পজিটিভলি চাৰ্জবোৰ কি আছে ইভেনলি ডিস্ট্ৰিবিউট হৈ আছে ক্লিয়াৰ এতিয়া কি কৰিম কনসিডাৰ এ ইনফাইনাইট প্লেন শীট অফ পজিটিভ চাৰ্জেছ যেতিয়া এই ইভেনলি যেতিয়া এই চাৰ্জবোৰ সাৰফেসত ইভেনলি ডিস্ট্ৰিবিউট হৈ থাকে তেতিয়া আমি কি পাওঁ তেতিয়া আমি এটা সারফেস চার্জ ডেন্সিটি পাওঁ যেটো আমি কি কৈছিলো ডিনোটেড বাই সিগমা সো এই ক্ষেত্ৰত আমি যদি সারফেস চার্জ ডেন্সিটি এক্সপ্রেশন লিখো সিগমা ইজ ইকুয়াল টু কি পাইছিলো q বাই a অর ইন টার্মস অফ যদি মই চার্জ লিখো কি হ'ব সিগমা ইনটু a এটো কি আছে সিম্পলি এরিয়া অফ দা এই প্লেটটোৰ মানে ঠিক আছে সিটটোৰ ঠিক আছে এতিয়া আমি কি কৈছো নাও উই কনসিডার এ পয়েন্ট p suppose this one point P at a distance of what r okay now we now consider a point P at a distance of r which is ki hobo normal to the plane sheet a plane khonor a sheet to karone ki hobo perpendicular direction ot thibo e ki ase perpendicular direction ase actually eneke ase sheet to karone thik ase so ki hobo normal to the plane sheet and aru he p point ot ami ki kam we have to calculate the electric field intensity thik ase etia ami ki korim so now we imagine and draw a cylindrical area তাৰ কাৰণে আমি কি আছে প্ৰথমতে এটা ক্ৰস সেকশন এৰিয়া ইয়াত কনসিডাৰ কৰিছো জানে কি এৰিয়া কি হয় a ঠিক আছে ক্ৰস সেকশন এৰিয়াটো আমি কি কনসিডাৰ কৰিছো সিম্পলি a সাপোজ ঠিক আছে এতিয়া এই সিলিন্ডাৰটো এটো যদি আমি কনসিডাৰ কৰো আর ডিসটেন্সত তেলে ইয়াৰ ক্ৰস সেকশন এৰিয়া কি হ'ব a বেক সাইড যোনটো আমি সিট কনসিডাৰ কৰিছো তাৰ বেক সাইডও যদি আমি কনসিডাৰ কৰো কি হ'ব সিম্পলি सेम r डिस्टेंस होते कंसीडर करा ठीक है सो यार কি হ'ব e ঠিক আছে এটা কি হৈছে আমি যেতিয়া এই গসিয়ান সারফেসটো কনসিডার কৰিলো সিলিন্ড্রিক্যাল গসিয়ান সারফেসটো ঠিক আছে এতিয়া ইয়াত আমি দুটা ধৰণৰ আমি সারফেস পাইছো এটা এই প্লেন সারফেস দিছ ওয়ান ইজ হোৱাট প্লেন সারফেস এই ক্ষেত্ৰত আমি কি পাম প্লেন সারফেস আৰু এটো কি পাম এটো এনেকুৱা কি হ'ব কার্ভ সারফেস হয়নে সো এটো কি আছে এটো প্লেন সারফেস আৰু এটো কি হৈছে কার্ভ সারফেস এতিয়া কি সোৱা এই যোনটো ইলেক্ট্ৰিক ফিল্ডৰ ডাইৰেকশন ইজ হোৱাট নৰ্মেল টু দা সারফেস কন্টেইনিং চাৰ্জেস সো দ্যাট মিন্স ইলেক্ট্ৰিক ফিল্ডৰ ডাইৰেকশনটো আমাৰ কি হ'ব টুৱাৰ্ডছ দিস ডাইৰেকশন ক্লিয়াৰ এতিয়া আমি আৰু কি কৈছো এই যোনটো প্লেন সারফেস কনসিডাৰ কৰিছো তাত আমাৰ ds ভেক্টৰটো দ্যাট মিন্স ds ভেক্টৰ কি আছিল সদায় এই সারফেসৰ কি হ'ব পারপেন্ডিকুলাৰ ডাইৰেকশন সো দিস ইজ পারপেন্ডিকুলাৰ ডাইৰেকশন মানে এই ds ভেক্টৰ ডাইৰেকশনটো কি হ'ব টুৱাৰ্ডছ দিস ডাইৰেকশন ঠিক আছে তেনেদৰে ইয়াত যদি আমি কনসিডাৰ কৰো ইলেক্ট্ৰিক ফিল্ডৰ ডাইৰেকশন যদি এফালে হয় হে ds ভেক্টৰ ডাইৰেকশনটো কি হ'ব দিস ডাইৰেকশন হয়নে আমাৰ অপোজিট সাইডত যদি আমি নেগেটিভ দিব পাৰো কোনো প্ৰবলেম নাই হেতু নিদিলেও হ'ব ঠিক আছে নেগেটিভ কৰিলেও আমি দুটা মাইনাস আমি পিছত পাম এই বস্তুটো মই কৈ যাম বাৰু ঠিক আছে এতিয়া কি কৰিলো যেতিয়া ds ভেক্টৰ আৰু ইলেক্ট্ৰিক ফিল্ডৰ মাজত দে আৰ ইন দা সেম ডাইৰেকশন হল তেনে মাজত এংগলটো কি হ'ব এই ক্ষেত্ৰত থিটা ইজ ইকুৱেল টু কি হ'ব 0 ডিগ্ৰী হয়নে নেক্সট আমি কি হলো কার্ভ সারফেসৰ কাৰণে কনসিডাৰ কৰো কার্ভ সারফেসৰ যেটা কনসিডাৰ কৰো হে ds ভেক্টৰ ডাইৰেকশনটো কি হ'ব টুৱাৰ্ডছ দিস ডাইৰেকশন এতিয়া হে ds ভেক্টৰ আৰু ইলেক্ট্ৰিক ফিল্ডৰ ডাইৰেকশনটো হে ক্ষেত্ৰত কি হ'ব যেটা আমি প্লেন সারফেসৰ কাৰণে কনসিডাৰ কৰিছো দুখন প্লেন সারফেসৰ কাৰণে কি হ'ব থিটাটো এই আৰু কার্ভ সারফেসৰ কাৰণে কনসিডাৰ কৰিলে কি হ'ব থিটাটো 90 ডিগ্ৰী হ'ব ক্লিয়াৰ এতিয়া অলৰেডি আমি ফ্লাক্সৰ ডেফিনিশন পাই আহিছিলো সো হেমতে আমি যদি কৰি দিও তেতিয়া কি হ'ব জাস্ট তিনটা সারফেসৰ কাৰণে কনসিডাৰ কৰিম এটো প্লেন সারফেস আৰু কি এই কার্ভ সারফেসটো কাৰণে ঠিক আছে সো এটা কি হয় সোৱা আমি এই যোনটো স্মল এৰিয়া কনসিডাৰ কৰিছো জানি কি ক্ৰস সেকশন এৰিয়া এ হয় বা ds এৰিয়া স্মল এৰিয়া বুলি ক'লে সেই ক্ষেত্ৰত আমি ফ্লাক্স ললে কি হয় d phi এটা যদি মই টোটাল উলিয়াও therefore total electric flux crossing the Gaussian surface is কি লিখিব পাৰিম মই phi is equal to simply এটো আমি ইকুৱেশ্যন 1 দি লৈছো phi is equal to কি হ'ব ক্লোজ ইন্টিগ্ৰেশন অফ e dot ds এটা আমি কি দুটা সারফেস তো e dot ds ফৰ সাপোজ আমি কনসিডাৰ কৰিছো curved surface plus কি থাকিব e dot ds for কি
এইটো সাপোজ মই সারফেস কনসিডার করছি তাহলে কি হবো প্লেন সারফেস 1 এটা সাপোজ 1 সারফেস এটা কি হবো সাপোজ 2 সারফেস সো প্লেন সারফেস কি 1 প্লাস কি ক্লোজ ইন্টিগ্রেশন অফ কি ই ডট ডিএস ইজিকে চাবা বস্তুটো একেবাৰে ইজি হয় ফৰ কি প্লেন সারফেস কি 2 তিনটা সারফেসক আমি কনসিডার কৰিছো এতিয়া অলৰেডি যদি আমি কার্ভ সারফেসটো কাৰণে কনসিডার কৰো কার্ভ সারফেসন অলৰেডি থিটা কি হয় দিস সো যদি পুট কৰি দিওঁ কি হ'ব ক্লোজ ইন্টিগ্রেশন অফ ই ডিএস cos অফ কি 90 ডিগ্ৰী হয়নে প্লাস যদি প্লেন সারফেস এখনৰ কাৰণে কনসিডার কৰোঁ কি হ'ব ক্লোজ ইন্টিগ্রেশন অফ ই ডিএস cos অফ কি 0 ডিগ্ৰী প্লাস ক্লোজ ইন্টিগ্রেশন এতিয়া চোৱা তোমালোকে যদি ইয়াত কনসিডার কৰা এই সারফেস যদি অপোজিট ডাইরেকশন হয় তাহলে ইলেক্ট্রিক ফিল্ডৰ ডাইরেকশনটো ইয়াৰ ইফালে টুৱাৰ্ডছ ৰাইট এৰ কি হৈছে টুৱাৰ্ডছ লেফট হেকত আমি এনেকৈ লিখিব পাৰোঁ নে মাইনাস ই বুলি তেনেকৈ যোনটো ডিএস ভেক্টৰ ডাইরেকশন হে ডিএস ভেক্টৰ ডাইরেকশনটো কি হ'ব নেগেটিভ হ'ব দ্যাট মিন্স কি হ'ব মাইনাস অফ ডিএস cos অফ 0 ঠিক আছে কিন্তু মাইনাসে মাইনাসে কি আলটিমেটলি আকৌ প্লাস সো এই ক্ষেত্ৰত এই টার্মটো কন্ট্রিবিউশন কি 0 হয়নে প্লাস ইয়াত কি থাকিব প্লাস অফ ই ডিএস cos 0 মানে কি 1 প্লাস এইটো ক্ষেত্ৰটো কি থাকিব ক্রস ই ডিএস কাৰণ মাইনাস মাইনাস কি হয় প্লাস হৈ গ'ল আৰু কি হয় ই ডিএস cos 0 টো কি হয় 1 হ'ল সো ইয়াৰ ক্ষেত্ৰত আমি কি পালো ফাইনালি ক্লোজ ইন্টিগ্রেশন অফ 2 ই ডিএস এন্ড ইলেক্ট্রিক ফিল্ড প্ৰত্যেকটো পইণ্টতে কি হৈছে কনস্ট্যান্ট হৈছে কি ডাইরেকশনটো চেঞ্জ কিন্তু প্ৰত্যেকটো পইণ্ট কনস্ট্যান্ট মানে কি কৰিম টুৱাইস অফ ক্লোজ ইন্টিগ্রেশন অফ কি ডিএস হয়নে সো সিন্স আমাৰ কি ক্রস সেকশনালি আমি কি কনসিডার কৰিছিলো ক্লোজ ইন্টিগ্রেশন অফ ডিএস ইজ মানে কি লিখিব পাৰোঁ দিস ওয়ান হয়নে সো ফাইনাল এক্সপ্রেশন আমি কি পালো টুৱাইস অফ ই অফ এ দ্যাট ইজ ইকুয়াল টু হোৱাট ফাই ঠিক আছে সো সাপোজ দিস ইজ ইকুয়েশন কি 2 হৈ গ'ল এতিয়া চোৱা এতিয়া আমি কি পাইছো অ্যাকর্ডিং টু গস ল আমি কি পাইছো অ্যাকর্ডিং টু গস ল কি পাইছো ফাই ইজ ইকুয়াল টু কি আছিলে যে 1/epsilon টাইমস অফ চার্জ দ্যাট মিন্স কিউ বাই এপসাইলন নট কিন্তু আমাৰ এই কিউ ভ্যালুটো কি আছিলে ফ্রম ইকুয়েশন 1 যদি আমি কনসিডার কৰো কিউ ইজ ইকুয়াল টু কি লিখিব পাৰো ফর সারফেস চার্জ ডেন্সিটি কাৰণে আমি সিগমা কনসিডার কৰিছিলো আৰু এৰিয়া অফ ক্রস সেকশন কিমান a সো তেতিয়া আমি কি লিখিব পাৰো সিগমা a টু দি পাওয়ার বাই এপসাইলন নট দিস ইজ ইকুয়েশন সাপোজ কি 3 এটা ফ্রম ইকুয়েশন 2 and 3 যদি আমি কনসিডার কৰো এই দুটা ইকুয়েশনৰ পৰা আমি কি লিখিব পাৰো যে ফ্রম 1 and 2 সরি ফ্রম 2 and 3 টুৱাইস অফ ea ইজ ইকুয়াল টু কি লিখিব পাৰিম সিগমা a বাই এপসাইলন নট a কাট খাই গ'ল সো ই ভ্যালুটো কি থাকিব সিগমা বাই কি টুৱাইস অফ এপসাইলন নট হয়নে সো দিস ইজ দ্য টোটাল ইলেক্ট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এট পইণ্ট পি যেটো পইণ্ট আমি কনসিডার কৰিছো এতিয়া পি বুলি মানে পি হ'ব বা কি হ'ব মাইনাস পি হ'ব আলটিমেটলি গোটেইটা টোটালে পাইছো সো মই ইফালে যদি কওঁ এট পইণ্ট পি ঠিক আছে সো দিস ইজ সিম্পলি হোৱাট ইলেক্ট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডিউ টু ইনফাইনাইট প্লেন শীট অফ চার্জ ক্লিয়ার এতিয়া চোৱা এটা সৰু কথা ইয়াতে কৈ যাওঁ যদি ইন কেছ তোমালোকক মেটেলৰ ক্ষেত্ৰত কনসিডাৰ কৰে মেটেল প্লেটৰ ক্ষেত্ৰত তেতিয়া কি হ'ব ঠিক আছে মই এইটো সৰুকৈ বস্তুটো দেখাই যাওঁ সো এই মেটেল প্লেটৰ ক্ষেত্ৰত কনসিডাৰ কৰে মেটেল এই বস্তুটো কেতিয়াবা ইউজ হ'ব কাৰণ তোমালোকক মই কৈ গৈছোঁ হা সাপোজ তেতিয়া কি আছিলে এখন মেটেল প্লেট তাৰ দুইফালে কি আছে ইভেনলি চাৰ্জবোৰ ডিস্ট্রিবিউট হৈ আছে হয়নে আমি কি আছে তাৰ পৰা এটা সার্টেন ডিস্টেন্স পি পইণ্ট লৈছোঁ য'ত নেকি আমি ইলেক্ট্রিক ফিল্ড ইন্টেন্সিটি উলিয়াব লাগে ঠিক আছে এতিয়া কি হ'ব ইলেক্ট্রিক ফিল্ড নিয়াৰ এ চার্জ মেটেল প্লেট কেনেদৰে ক্যালকুলেট কৰিম সিম্পলি অলৰেডি আমি সিটৰ ক্ষেত্ৰত কনসিডাৰ কৰিলোঁ নে সো এটা সাইডত আমি কিমান পাইছোঁ অলৰেডি কি পাইছোঁ সিগমা বাই টুৱাইস ইফালেও কি পাম সিগমা বাই টুৱাইস টোটাল আমাৰ ইলেক্ট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কি হ'ব সিগমা বাই টুৱাইস অফ এপসাইলন নট এইটো সাইডৰ কাৰণে আৰু এইটো এটা এই সাইডৰ কাৰণে সো কি হ'ব সিগমা বাই টুৱাইস অফ এপসাইলন নট দুইটা সাম কৰিলে কি হ'ব টুৱাইস অফ সিগমা নট এফ কি সিগমা প্লাস সিগমা মানে কি টুৱাইস অফ সিগমা বাই কি টুৱাইস অফ এপসাইলন মানে ফাইনালি আমি কি পাম ই ইজ ইকুয়াল টু হোৱাট সিগমা বাই এপসাইলন এতিয়া কেলে এইটো বস্তু লিখি গৈছোঁ চোৱা ইন কেছ কেতিয়াবা তোমালোকে প্ৰব্লেম কৰোঁতে বা কিছুমান হেৰিয়াত কি পাবা মেটেলৰ কাৰণে তোমাক যদি ইলেক্ট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বুলি কৈ দিয়ে তেতিয়া দ্যাট মিন্স ডাইৰেক্ট এক্সপ্ৰেছন আমি কি ইউজ কৰিব পাৰিম সিম্পলি সিগমা বাই এপসাইলন নট সো আজি ভিডিঅ'টো আমি ইমানটোৱে ডিসকাস কৰিবলগীয়া আছিলে সিম্পলি কি আছিলে আমি প্লেন শীটৰ কাৰণে ইলেক্ট্রিক ফিল্ড ইন্টেন্সিটি উলিয়াইছিলোঁ সো তোমালোকে যদি ভালদৰে ভিডিঅ'টো চাইছা বুজি পাইছা বুলি আশা কৰিছোঁ ঠিক আছে সো ইয়াৰ পিছৰ ভিডিঅ'ত আমি আৰু গছ থিওৰাম এপ্লিকেশ্যনৰ বিষয়ে ডিসকাস কৰিম আৰু ইতিমধ্যে ইয়াৰ আগৰ ভিডিঅ'ত আমি অলৰেডি লাইন চাৰ্জৰ ইলেক্ট্রিক ফিল্ড কেনেদৰে ক্যালকুলেট কৰে সেইটো ক্যালকুলেট কৰিছিলোঁ সো তোমালোকে যদি এই ভিডিঅ'টো চাব বিচাৰা সো আজিৰ ভিডিঅ'টোৰ ডেছক্ৰিপশ্যনত তাৰ লিংকটো দিয়া আছে সো
আজি ভিডিঅ'টো ইমানতে সামৰণি মাৰিছোঁ চ' তোমালোকে আমাৰ ভিডিঅ'বোৰ ফ্ৰেণ্ড চাৰ্কুলৰ মাজত শ্বেয়াৰ কৰিবা কাইণ্ডলি আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিবা আৰু কাষতে থকা বেল আইকনটো টাচ কৰিবা যাতে আমাৰ প্ৰত্যেকটো ভিডিঅ' তোমালোকে পাই থাকা আৰু নিজৰ ফ্ৰেণ্ড চাৰ্কুলকো আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিবলৈ ৰিকুৱেষ্ট কৰিবা চ' আজিলৈ আমি ইয়াকে কৈ ভিডিঅ'টো সামৰণি মাৰিছোঁ ইউনিক চায়েন্স টিউটৰিয়েলৰ তৰফৰ পৰা তোমালোকক ধন্যবাদ জনাইছোঁ